নানা নাতির গল্প চলতেছে, বাবে জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে বসা। তিনি একজন সাহাবীর সুরত ধরে আসতেন, চুপ করে বসে আছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, নাতির দিকে তাকায় হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না, তুমি ওই লোকটার দিকে তাকায় তুমি কি দেখো? তুমি কি তাকে চিনো নাকি? এবার হোসেন বলছে, না না, ওই লোকটাকে মাঝে মাঝে আপনার কাছে আসতে দেখি, কিন্তু খুব অল্প সময় নিয়ে আসে, হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। এত সুন্দর চেহারার মানুষ, চুলগুলো দরবারে আসলে পরে কেউ শূন্য হাতে আসে না, খালি হাতে আসে না, কেউ হাতের মধ্যে উটের দুধ নিয়ে আসে। আহলে সুফার সদস্যগুলো না খাওয়া, তাদের কিছু উপকার হয়। কেউ কাপড় নিয়ে আসে। সাহাবীরা অনেক দরিদ্র, গায়ে কারো গায়ে কাপড় চোপড় তেমন নাই তাদের। হ্যাঁ, আচ্ছা। যখন নিউজ শুরু করে, নিউজের শুরুতেই সুন্দর করে বলে ফেলতেছে, শুভ সন্ধ্যা, শুভ রাত, শুভ সকাল, সালাম নাই, কালাম নাই। এই সমস্ত কালচার কি ইসলামে আছে নাকি? ইসলাম সবচাইতে আদব শিখিয়েছে, ইসলাম সবচাইতে ভদ্রতা শিখিয়েছে। যে ব্যক্তি অভদ্র, যে ব্যক্তি বেয়াদব, সে ব্যক্তি ইসলাম মানে না, সে ব্যক্তি ইসলাম মানে না। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি আজ, সেই সূরাটার নাম হলো সূরাতুল হুজুরাত। যে সূরা আদবের সূরা, যে সূরা হলো শিষ্টাচারের সূরা। আলহামদুলিল্লাহ বলেন। বেয়াদবি যাদের, অফিসের কোনো কার্যক্রম চলবে না যতক্ষণ না তুমি মাস্ক না লাগাবে। এই জায়গায় যদি একটা অ্যাড করে দিত, নো সালাত নো সার্ভিস। সালাতের সঙ্গে উযুর সম্পর্ক আছে না নাই? স্বাস্থ্যবিধি আগে না নামাজ আগে? বলেন 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 বলেন, আগে স্বাস্থ্যবিধি। নাপাক হইয়া নামাজ পড়া যাবে না, ওযু ছাড়া নামাজ পড়া যাবে না। তোমাকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, তোমাকে সুস্থ থাকতে হবে। নামাজ অসুস্থ লোকের জন্য না সুস্থ লোকের জন্য? বলেন বলেন বলেন, সুস্থ সবল লোকের জন্য নামাজ। নামাজের তাদিল, নামাজের শর্তগুলো, রুকুনগুলো পূরণ করার জন্য একজন মানুষকে পরিপূর্ণ সুস্থ থাকতে হয়। বান্দা যখন ওযু বানাবে, ওযুর যখন 4টি ফরজ আদায় হয়ে যাবে, সুন্নাতগুলো যখন আদায় হয়ে যাবে, 2টা হাত ধৌত করবে, মুখমণ্ডল ধৌত করবে, মাথা মাসে করবে, 2 পা ধৌত করে নেবে। এর মধ্যে স্বাস্থ্যবিধির কাজ আছে না নাই? শুধু ডাক্তাররা বললেন 20 সেকেন্ড হাত ধুয়ে ফেলো, 20 সেকেন্ড। আল্লাহ বলছেন শুধু হাত ধুইলে কাম হবে না, মুখ ধো, মাথা মাসে করো, 2 পা ধৌত করো। এই 4টি কাজ তুমি যদি করতে পারো তাহলে কি হবে? হাত ধোয়ার সঙ্গে সঙ্গে হাতের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মুখমণ্ডল ধৌত করার সঙ্গে সঙ্গে মুখের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। মাথা মাসে করার সঙ্গে সঙ্গে মাথার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। 2 পা ধৌত করবে, 2 পায়ের সগীরা গুনাহগুলো মাফ হয়ে যাবে। বান্দা যখন নামাজে দাঁড়াবে, সেই সময় আমি তোমার সামনে দাঁড়ায়া যাব, তখন তোমার সঙ্গে আমার প্রেমের খেলা চলবে। তুমি আমার সঙ্গে যত গভীর প্রেমে যাবে, আমি তত গভীরে চলে যাব। আল্লাহ বলছেন, যখন কোনো বান্দা আমার নৈকট্য হাসিল করতে চায়, মিম্মাফতারাতুহু, ফরজ দিয়ে আগে, এরপরে বিন নওয়াফিলি, এরপরে নফল দিয়া, এরপরে বান্দা যখন আমার সঙ্গে গভীর প্রেমে যখন মশগুল হয়ে যায়, সে যা দিয়ে দেখে সেই চোখ আমি হয়ে যাই, যা দিয়ে সে শোনে সেই কান আমার হয়ে যায়, আমি তার কান হয়ে যাই। কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি। ওর হাত যা দিয়ে সে কাজ করে, সেই হাতটা আমার হয়ে যায়, আমি তার হাত, আমি তার পা হয়ে যাই। আর ওই মুহূর্তে যখন বান্দা আমার কাছে যা চায়, সেই চাও আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেই। চাইতে হবে কার কাছে? আসতে বলবেন না, চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে বলতে হবে, বেহাপনা ছেড়ে দিতে হবে, শত্রুতা ছেড়ে দিতে হবে। আমার দেশে মানবতার আবাদ হয় না হিংসার আবাদ হয়? মানবতার না হিংসার?
কিন্তু আল্লাহ হিংসা দেখতে চান না মানবতা দেখতে চান? মানবতা দেখতে চান। قال إياكم في الحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। তোমরা হিংসা থেকে দূরে থাকো, হিংসা সমস্ত হাসানাতকে শেষ করে ফেলে, যেমন করে আগুন কাঠকে খেয়ে শেষ করে ফেলে, পুড়ে শেষ করে ফেলে। আমার ভাইয়েরা, সেই জন্য আমরা হিংসুক হব না দরদি হব? হিংসুক হব না দরদি হব? হিংসুক হব না উপকার করব? শত্রুতা করব না ভ্রাতৃত্ব করব? ভ্রাতৃত্ব করব। শত্রুতা করা যাবে না, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। সাহাবীদের মধ্যে কি পরিমাণ ভ্রাতৃত্বের বন্ধন ছিল, সাহাবীরা কি পরিমাণ ভালোবেসেছেন, কি পরিমাণ মুহাব্বত পরস্পরের ছিল, এমনকি তাদের স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আমি কি আলোচনা চালিয়ে যাব? দুই একজন যে যাচ্ছে, রাত অনেক হয়ে গেছে নাকি? তো যাই কেন? ও যাচ্ছে না, মানে একটু উযু করতে যাচ্ছে, নামাজ তো নাই এখন। আচ্ছা, হাজতের জন্য যাচ্ছে। হ্যাঁ ঠিক আছে, হাজত যদি হয় খুবই সমস্যা, পারতেছেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু বিনা ওজরে আমরা কেউ যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। কারণ এটা তো প্রকৃতির ডাক, আপনি থাকবেন কেমনে? থাকা তো সম্ভব না। কিন্তু অনেকের আবার আরেকটা ডাক থাকে, বিড়ি খাওয়ার ডাক। এরকম কিছু আছে না নাই? ওয়াজ ঢোকে না মাথায়, কেন হুজুর কেমন যেন চক্কর মারতেছে, টান দুইটা মারলেই ঠিক হয়ে যাবে, এরকম কিছু আছে না নাই? আচ্ছা, বিড়ি খাওয়া কি ফতুয়া দিতে কি চিন্তা করে? অনেকে চুপচাপ, অনেকে চুপচাপ, মানে অনেকে মোবাহ, খেলেও যা না খেলেও তাই। আমার দেশে বিড়ি টানা নিয়ে ফতুয়া বিভিন্ন প্রকার আছে, 4-5টা অঞ্চলে 4-5টা ফতুয়া। ঢাকার দিকে এটাকে বলে মাকরু, তারপরে রাজশাহীর দিকে এটাকে বলে মাকরুহে তাহরিমি, মানে হারামের পর্যায়ে। আর চট্টগ্রামে বিড়ি খাওয়া ওয়াজিব। বিড়ি খাওয়া কি ওয়াজিব। এক একটা এলাকায় এক একটা রসম চালু আছে, কিন্তু ওগুলো না। বিড়ি খেলে স্বাস্থ্য ভালো হয় এমন কোন ওয়াজকে পৃথিবীর কোন ডাক্তার বলে? ওয়াজ করে যে বেশি করে খান স্বাস্থ্য ভালো হবে, বলে? স্বাস্থ্যবিধির মধ্যে কি বিড়ি খাওয়া পড়ে? না। কি টান মারে কিছু বুড়া চাচা, ওরে বাপরে বাপ, তার টানের মুশান দেখলে মনে হয় এক টান মারে এবং আকাশের দিকে ছায়া থাকে, মনে হয় সিদরাতুল মুনতাহা পার হয়ে গেছে। এরকম আছে না নাই? কি দরকার? আমরা এগুলো অভ্যাস করব না। আবার অনেকে পান খান, সমস্যা নাই, পান খাওয়া ভালো, পানের রস পেটের জন্য ভালো, কিন্তু পানের সঙ্গে আপনি যে হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি লাগান, এটা আপনি পাইছেন কোথায়? এগুলো খাওয়া যাবে না। এই যে এখানেও দেখলাম হাকিমপুরি ও যে লাগায় আছে, বুঝলে? এগুলো করা যাবে না, এগুলো ইমানদারের জন্য শোভনীয় নয়। একজন ইমানদার সকল প্রকার নেশা থেকে নিজেকে গুটিয়ে রাখবে। এত পান খায়, কিছু কিছু লোক আছে পানখোর, কেউ টানে কেউ পানে, বোঝেন নাই? দুই গালে দুইটা পান সারাক্ষণ চাবাচ্ছে, আছে না নাই? এমনকি ঘুমের মতো, আছে না নাই? দরকার নেই, লিমিট করুন। আমরা লিমিট করি, অতিরিক্ত যেটাই হোক সেটা অপচয়, আছে না নাই? যদি অপচয় হিসেবে আল্লাহ গণ্য করেন তাহলে কার ভাই হয়ে যাবে? মারাত্মক। পান এত খায়, বেতন 10,000, পান খায় 6,000, আছে না? আছে, এরকম আছে না নাই? এগুলো করা যাবে না। আমার ভাইয়েরা একটু কান লাগাই, আমি যে সূরা থেকে কথা বলছি, এই সূরাটি 4 নম্বর সূরা, 4 নম্বর আয়াত থেকে সূরার নামকরণ করা হয়েছে। ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। জোরে বলি আল্লাহু আকবার। হে রাসূল,
আপনাকে যারা ঘরের বাইরে থেকে ডাক দেয় তারা বোঝে না, অধিকাংশই তারা জ্ঞানটা রাখে না। এটা ডাক দেয়, এরকম করে ডাক দেওয়া বেয়াদবি, এটা ঠিক না। এই আয়াত থেকে এই সূরার নামকরণ করা হয়েছে। এই সূরাটা কখন নাজিল হলো? আমার নবীর সামনে দুজন সাহাবী, একজন হচ্ছেন আবু বকর আর একজন হচ্ছেন ওমর। দুজন সাহাবীর নাম সবাই শুনেছেন তো নাকি? সবাই চিনি না আমরা? এরকম একবার বললাম কোথায় যেন, যে ওমরে ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছোট্ট বাচ্চা দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি ওমরে ফারুক। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। বুঝলেন? আমি খুব বাহবা দিলাম, বাবা তোমাকে খুব ধন্যবাদ, তোমার মধ্যে বুদ্ধি আছে, তুমি অনেক কিছু করতে পারবা। ছোট মানুষ তো, এটা একটা মেধা, এটা কি মেধা। ছোট বাচ্চাদের প্রশ্ন আমলে নেওয়া উচিত। ওরা যত প্রশ্ন করবে ওদের মেধা তত বিকাশ হবে। আলহামদুলিল্লাহ, বাচ্চাদের কোনো প্রশ্ন পেয়ে ধমক দেওয়া যাবে না। যত প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন, এতে সওয়াব আছে না নাই? রাসূল এগুলো করতেন। নবীজির সঙ্গে এত প্রশ্ন করতেন। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম রাসূলকে ধরে ফেলতেন, পাকড়াও করে ফেলতেন। মাঝে মাঝে গিয়ে নবীজির কোলের উপরে যে একদম লাফ মেরে গিয়ে বসতেন। বলতেন, না না তুমি তো ঘোড়ায় চড়ে ভালোই যুদ্ধ করো, তা আমার অনুমতি দিবা না? রাসূল বললেন, তুমি ঘোড়ার পিঠে চড়বা কেন? তোমার ঠ্যাংই তো বড় হয় না এখনো। না না, তাহলে আমার যেহেতু ঠ্যাং ছোট, পা ছোট, তো তুমি একটু ঘোড়া হও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি একটু কি হও? ঘোড়া হও। রাসূল বলেন, ঠিক আছে, না না ঘোড়া হলাম। দুটো হাত সামনের দিকে দিলেন, হামাগুড়ি দিলেন, লাফ মেরে হুসাইন উপরে বসে বলে, ঘোড়া যা। আমার নবীজি গোটা ঘর হামাগুড়ি দিয়ে ঘুরতেছেন, এদিকে নবীজির পিছনে থাপড়াচ্ছে আর বলছে, ঘোড়া যা, ঘোড়া যা। যেরকম সুবহানাল্লাহ। বিশ্বনবী কাকে বলে? সকল দিকেই তার গুণ আছে না নাই? আছে। টাইম দিতেন, বাচ্চাদেরকে টাইম দিতেন, খুব প্রশ্ন শুনতেন তিনি। একদিন বসে বসে গল্প করতে করতে হঠাৎ করে নানা নাতির গল্প চলতেছে, বাবি জিবরিল দিয়ে জিবরাইল আলাইহিস সালাম সামনে এসে বসা। তিনি একজন সাহাবীর সুরত ধরে আসতেন, চুপ করে বসে আছেন। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারেন, নাতির দিকে তাকায় হোসেনকে লক্ষ্য করে বলছেন, না না তুমি ওই লোকটার দিকে তাকায় তুমি কি দেখো? তুমি কি তাকে চিনো নাকি? এবার হোসেন বলছে, না না ওই লোকটাকে মাঝে মাঝে আপনার কাছে আসতে দেখি, কিন্তু খুব অল্প সময় নিয়ে আসে। হঠাৎ করে আসে, হঠাৎ করে চলে যায়। এত সুন্দর চেহারার মানুষ, চুলগুলো। দরবারে আসলে পরে কেউ শূন্য হাতে আসে না, খালি হাতে আসে না। কেউ হাতের মধ্যে উঠিয়ে দুধ নিয়ে আসে। আহলে সুফার সদস্যগুলো না খাওয়া, তাদের কিছু উপকার হয়। কেউ কাপড় নিয়ে আসে। সাহাবীরা অনেক দরিদ্র, কারো গায়ে কাপড় চোপড় তেমন নাই, তাদের কাপড়ের ব্যবস্থা হয়ে যায়। কেউ কেউ আপনার জন্য আপেল আঙ্গুর বেদানা নিয়ে আসে, অনেক না খেয়ে থাকে, তাদের কিছু কল্যাণ হয়। কিন্তু এই লোকটা মাঝে মাঝে আপনার কাছে আসে। একটা দিন তো দেখলাম না হাতে কিছু নিয়ে আসলো, আমার কাছে মনে হয় একটু কৃপণ সাইজের লোক। আমার নবীজি ছোট্ট বাচ্চার কথাই বিরক্ত হলেন না, রাগও করলেন না, স্নেহ করলেন, আর মনে মনে চিন্তা করছেন, আরে আমার নাতির বুদ্ধি কত। রাগ করতেছেন না। ওহির কর্মকাণ্ড নিয়ে জিবরাইল উপস্থিত, আর আমার নবীজি ছোট্ট বাচ্চাকে স্নেহ করতে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি ছোটদেরকে স্নেহ করে না সে হলো বেয়াদব। ঠিক কি না? বড়দেরকে সম্মান না করাও বেয়াদবি, দুটাই বেয়াদবি। শুধু আমরা বড়জনকে সম্মান করি না, এই জন্য কি বলে বেয়াদব। আবার ছোটজনকে স্নেহ না করলেও বেয়াদবি। ছোটজনকেও স্নেহ করতে হবে, এটাও আদব, এটাও শিষ্টাচারের মধ্যে পড়ে যায়, এটাও আদবের মধ্যে পড়ে যায়। আমার নবীজি করলেন কি? বলছেন, না না একজন মেহমান সামনে বসে আছে, তার সামনে তুমি তাকে কৃপণ বলে ফেলে, এটা কি তোমার জন্য ঠিক হলো নাকি? চুপ করে আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ বলছেন, জিবরাইল ওহী নিয়ে গেছো, বেকায়দায় পড়ে গেছো, তোমাকে কৃপণ বলেছে, তোমার পকেটে হাত দিয়ে দেখো, আমি আল্লাহ জান্নাতের আঙ্গুরের ছড়া ঢুকায়া দিলাম। পকেটে হাত দিলেন, আঙ্গুরখানা বের করলেন, আঙ্গুরের ছড়া বের করলেন। আমার নবীজি আঙ্গুরের ছড়া দেখা মাত্রই বুঝতে পারলেন, আজ করতে পারলেন দুনিয়ার কোন বাগান থেকে আসে নাই, জান্নাতের বাগান থেকে আসা আঙ্গুর।
রাসূল বলছেন, না না, কে বলেছে কৃপণ সাহাবী? দেখো কি সুন্দর টসটস আঙ্গুর। এখন হোসাইন মুস্কি মুস্কি হাসি মেরে বলে, না না, এতক্ষণ ভাবছিলাম সাধারণ কৃপণ, এখন দেখে মারাত্মক কৃপণ। কেন? পকেট আঙ্গুর থুই আঙ্গুর বের করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কি মজার রাসূল ছিলেন, কি মজা তিনি করতেন, সবার সঙ্গে মিশে যেতেন। সুবহানাল্লাহ। বুড়ি মানুষ সামনে এসে বসে আছে, রাসূল বলেন এই বুড়ি কখনো জান্নাত পাবে না। বুড়ি তো কাঁদতে কাঁদতে মরে যায়। রাসূল বলছেন, বুড়ি মা আপনি কাঁদেন কেন? বুড়ি মা বলতেছে, বাবা, হে আল্লাহর রাসূল, তুমি তো বলে দিয়েছো আমি জান্নাত পাবো না। কে বলেছে মা? আপনি তো অবশ্যই জান্নাত পাবেন, বুড়ি হয়ে নয়, ষোড়শী হয়ে আপনি জান্নাত পাবেন। বুড়ি তো হাসতেছে আবার। আমার নবীজি মজা করতেন, কৌতুক করতেন, সীমা তিন অতিক্রম করে কখনো কোনো কিছু করতেন না, সীমা অতিক্রম করতেন না। আমার ভাইরা, রাসূল বলছেন, না না, তোমার জন্য এত সুন্দর খাবার আনছে, তুমি এখন খাও। তিনি বলছেন, না না, মেহমান আগে খায় না, বাড়িওয়ালা আগে খায়। কে মেহমান আগে খায়, আগে ওরে খাওয়ান। জিব্রাইল পড়ে গেছে মুসিবতে। আল্লাহ, কোন মুসিবতে পড়লাম? আমি তো খাওয়া বুঝি না। যেরকম সুবহানাল্লাহ। আদব দরকার আছে না নাই? সবার ক্ষেত্রে উদার হওয়ার দরকার আছে না নাই? এগুলোর আমাদের ঘাটতি কিছু আছে, সমস্যা আছে। নেতা বসে আছে, দলের প্রধান, সামনে সিএন নিয়ে মারামারি আছে না? আসতে কোন কেন? আছে না নাই? এই শিক্ষা নামাজে আছে? নামাজে শিক্ষা আছে না? নামাজ কি শিখায়? ভদ্রতা শিখায়, আদব শিখায়। আমার ভাইয়েরা, এই সূরা যখন নাযিল হয় ওই সময় দুজন দামি দামি সাহাবী, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দুজন বসে আছেন। দুজন কথা বলতে বলতে এক পর্যায়ে তর্ক বিতর্ক শুরু হয়ে গেল। আমার নবীজি বয়ান করছেন, তার মাঝে ওই দুজনের কথা শুরু হয়ে গেছে, তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। এক পর্যায়ে দেখা গেল নবীর কথার চাইতে তাদের কথার আওয়াজটা বড় হয়ে গেছে। নবীজির একটু কষ্ট হলো, নবীজি মনো কষ্ট পাচ্ছিলেন। আল্লাহর কাছে এটা সহ্য হলো না, কারণ নবী কষ্ট পেলে পরে আল্লাহ কি ঠিক থাকেন নাকি? আসতে বলবেন, আল্লাহ কি ঠিক থাকেন নাকি? আল্লাহ ঠিক থাকেন না। নবীজির মনের কোনো কষ্ট হলে পরে আল্লাহ নিজে অস্থির হয়ে যান। সারা জীবন এমন রেকর্ড আছে, আবু লাহাব রাসূলকে কষ্ট দিয়েছিল, কষ্ট দিয়ে কথা বলেছিল, জবাব দিয়েছেন কে? সূরা লাহাব আছে না নাই? আজ রহমতের সূরা না গজবের সূরা? গজবের সূরা। সূরা লাহাব কেন নাযিল হলো? শুধুমাত্র কেবলমাত্র একমাত্র নবীর সঙ্গে বেয়াদবি করার জন্য এই সূরাটা নাযিল হয়েছে। আল্লাহ পাক নিজে আবু লাহাবের নাম ধরে তাকে গালি দিয়ে তার উপরে গজবের কথা ঘোষণা করে গোটা বিশ্ববাসীকে জানায় দিলেন, ও দুনিয়ার সমস্ত ইসলামের শত্রুরা শোনো, আমি যেমন আজকে সূরা লাহাব নাযিল করে জানিয়ে দিয়েছি নবীর সঙ্গে যারা বেয়াদবি করবে তাদের উপরে কেমন হয়, তোরা সাবধান হয়ে যা। অতএব আমরাও ওই সমস্ত নাস্তিকদেরকে আমরাও বলতে চাই, যেমন আল্লাহ তাআলা রাসূলকে গালি দেওয়ার জন্য আবু লাহাবের নাম ধরে কোরআনে গালি দিয়েছেন, তোরা নবীর সঙ্গে বেয়াদবি করবি, তোদের নাম ধরে আমরাও গালি দেব। ঠিক কি না? আমার গালি দেব, কারণ গালি শিখিয়েছেন কে? ধমক শিখিয়েছেন কে? ধমক দেওয়ার কথা বলেছেন কে? আমারে গালি দাও, আমার বাপরে গালি দাও, অন্য কাউকে গালি দাও, এটা সহ্য হবে। রাসূলকে নিয়ে কোনো কথা যদি তোমরা বলো, আমরা জিহ্বা কেটে ফেলে দেব। এই ক্ষেত্রে কোনো আপোষ করা যাবে না, কোনো ক্রমেই না, কোনো ক্রমেই না। আমার ভাইয়েরা, দুজন সাহাবী যখন কথা বলছিলেন, দুজন সাহাবীর দাম কত। একজন সাহাবী আবু বকরের সম্পর্কে রাসূল বলেছেন, মা তোলাতিশ শামসু ওয়ালা গারাবাত, সূর্য উদয় হয় নাই, অস্ত যায় নাই, সেই ব্যক্তির মাথার উপর দিয়ে যে এই দুনিয়াতে আবু বকরের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। অর্থাৎ এই দুনিয়াতে আল্লাহর পয়গম্বরদের পরে সবচেয়ে বেশি দামি মানুষ যিনি ছিলেন তিনি হচ্ছেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই সাহাবী এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
এই দুজন মিলে যখন কথা বলছিলেন, দুজনের কথার মাঝে যখন কথার আওয়াজটা যখন বুলন্দ হয়ে যাচ্ছিল, যখন বড় হয়ে যাচ্ছিল, সেই সময় আমার নবীজির কথা ছোট হয়ে যাচ্ছিল। নবীজি মনে মনে কষ্ট পাচ্ছিলেন। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান বানিয়ে দিয়ে উচ্চারণ করে বলছেন, লা তারফাউ أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون جربوا الله أكبر তোমরা তোমাদের আওয়াজকে নবীর আওয়াজের চাইতে বড় করো না, নবীর কথার চাইতে তোমাদের কথা যেন না বড় হয়। এটা যদি হয়, এটা যদি করেই ফেলো তোমরা, তাহলে কি হবে? তাহবাতা আমালুকুম, তোমাদের সমস্ত আমলগুলো কাট হয়ে যাবে, সমস্ত আমলগুলো ব্যর্থ হয়ে যাবে, সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে। জান্নাতের গন্ধ তোমরা পাবে না আমল যদি নিষ্ফল হয়ে যায়। জান্নাত পাবা কেমনে? এই আয়াতটা যখন নাজিল হয়েছে সেই দিন থেকে নিয়ে নবীজির মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর সামনে কোনোদিন উচ্চ আওয়াজে একটা কথাও তিনি বলেন নাই। আমার নবীজির সামনে তিনি ফিসফিস করে কথা বলতেন, আস্তে আস্তে করে কথা বলতেন। রাসূল বলতেন, ওমর কি বললে শুনলাম না। আমার নবী ওমরের এক কথায় তিনি বুঝতেন না, দুবার তিনবার তার শোনা লাগতো, কারণ ওই যে আয়াতটা নাজিল হয়েছে সেই দিন থেকে রাসূলের মৃত্যুর দিন পর্যন্ত ওমর ফারুক আস্তে আস্তে মিটি মিটি করে কথা বলেছেন। আদবের দরকার আছে না নাই? আস্তে বলবেন না, আছে না নাই? আর সে আলেমদের সামনে এসে ধমকাও, আলেমদের সামনে এসে চোখ রাঙিয়ে কথা বলো, আবার ঘাড় মটকানোর কথা বলো, আলেমদের ঘাড় মটকা দিবে এমন হাত তোমার পয়দা হয় নাই, তোমার হাতে এমন শক্তি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা উশৃঙ্খল হয়ে গেছি, আমাদের আদব আখলাক সব বিদায় নিয়েছে। সন্তান বাপকে মানে? আস্তে কোন কোন মানে? বাবা সন্তানকে স্নেহ করে? এখানেও সমস্যা আছে, আছে না নাই? বরঞ্চ বাপ বলে, বেটা সিগারেটের প্যাকেট নিয়ে আয় তো। এরকম বাপ আছে না নাই? আচ্ছা, অনেকেই বলে, হুজুর পিতামাতার খেদমত নিয়ে একটু ওয়াজ করেন। সমাজে আজকে পিতামাতার সম্মান নাই, পিতামাতাকে সন্তান দাম দেয় না। কিন্তু সন্তান পিতামাতাকে কেন দাম দেয় না? কি জন্য দাম দেয় না? কেন সম্মান করতে জানে না? এর পিছনে কিছু কারণ আছে না নাই? এর অন্যতম কারণ হলো কিসের শিক্ষা নাই? আসতে বলবেন না, কিসের শিক্ষা নাই? আমার ভাইয়েরা, কোন বৃদ্ধাশ্রমে কেন চ্যালেঞ্জ, আমি আপনাদের সঙ্গে চ্যালেঞ্জ করে বললাম, বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, ঢাকার আশেপাশে গাজীপুর সহ গোটা দেশের বিভিন্ন প্রান্তে বৃদ্ধাশ্রম গড়ে উঠেছে, বুড়াদের জন্য সেখানে আশ্রম গড়ে তোলা হয়েছে। আপনি কোথাও গিয়ে আপনি একজন বুড়া মানুষকে খুঁজে পাবেন না যে আলেমের বাবা, খুঁজে পাবেন না। কিন্তু আপনি সেখানে ডাক্তারের বাবা আছে না নাই? ইঞ্জিনিয়ারের বাবা আছে না নাই? আসতে কোন আছে না নাই? সচিবের বাবা আছে না নাই? সিনেমার নায়ক নায়িকার বাবা আছে না নাই? আচ্ছা, সমস্ত পেশার লোকজন পাবেন, সমস্ত পেশায় নিয়োজিত ব্যক্তির বাবা মাকে বৃদ্ধ অবস্থায় সেখানে পাবেন, কিন্তু আলেমের বাপকে পাবেন না। কেন? কারণ আলেম তো দোয়া শিখিয়ে নিয়েছে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, এবং এই অর্ডারও শিখে নিয়েছে, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। বাপ মা যখন বুড়া হয় তখন সন্তান ইয়াং হয়, তখন সন্তান কি হয়? ইয়াং হয়। আবার বাপ মা যখন ইয়াং থাকে তখন সন্তান শিশু থাকে, তখন সন্তান কি হয়? শিশু থাকে। সন্তান শিশুকালে বাপ মার জন্য দায়িত্ব হলো সন্তানকে তিলে তিলে বড় করা,
আদর করা, স্নেহ দিয়ে আদব শিক্ষা দেওয়া, বড় করা। আবার যখন ওই বাপ মা যখন বুড়া হয়ে গেছে, সেই সময় সন্তানের দায়িত্ব হলো ছোটবেলায় আব্বা আম্মা আমাকে যেমন করে তিলে তিলে বড় করেছে, আমার মা আমার বাবা আজকে শিশুর মতো হয়ে গেছে, আমার বাপ মাকে আমার ওই রকম আদর করে মোহাব্বত করে করে তাকে গড়তে হবে, তাকে লালন পালন করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি আমাকে দিয়েছেন খেদমত, আমি তাকে খেদমত উপহার দেব। তিনি আমার কল্যাণ করেছেন, আমি তার কল্যাণ কামনা করব, আমি তার জন্য উপকার করব, আমি তার পাশে দাঁড়াবো। বরঞ্চ বেডরুম আগে দরকার, নিজের রুম আগে দরকার না, বাপ মার রুম আগে দরকার। জোরে বলেন। আমার ভাইয়েরা, এই বিষয়গুলো লক্ষণীয়। সমাজ ব্যবস্থা আজকে সব ভেঙে পড়েছে। ছাত্র শিক্ষককে মানে না, ছোট ভাই বড় ভাইকে সম্মান করে না, বড় ভাই ছোট ভাইকে স্নেহ করে না, সন্তান বাপকে মানে না, বাপ তার সন্তানের কোনো খোঁজ খবর নেয় না। এই যে সামাজিক একটা সিস্টেম, সোশ্যাল সিস্টেম যা আজকে ভাঙ্গার পথে, এর অন্যতম কারণ অন্য কিছু নয়, এর মধ্যে ঢুকে পড়েছে পাশ্চাত্য কিছু সভ্যতা। ঠিক কিনা? পাশ্চাত্য সভ্যতা আজকে গ্রাস করে ফেলে দিল। পোশাক ঠিক নাই, ড্রেস ঠিক নাই, মেয়েরা এমন কিছু পোশাক পরে, আপত্তিকর পোশাক পরে ঘুরে বেড়ায়। আমার আপনার চোখের সামনে আমরা কিছু বলি নাকি? আমরা কিছু বলি? চায় থাকি? কিচ্ছু বলি না আমরা। যদি আমরা সচেতন হতাম, যদি আজকের প্রশাসন যদি শক্ত হতো, যদি বলে দিত ড্রেস কোডে মাস্ক না পরলে যেমন আইন নির্ধারণ করে দিয়েছে, যদি বলা হতো চোখ হাত পা এই কয়েকটি অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কোনো অঙ্গ প্রত্যঙ্গ বাইরে বের হলে বের হওয়া যাবে, বের হওয়া যাবে। কোনো মেয়ে কি তা পারতো নাকি? পারতো না। ধর্ষণও হতো না। ধর্ষণ তো আগে হয় না, ধর্ষণ তো আগে এই বিষয় নয়, আগে হলো দর্শন। আগে কি? দর্শন, এরপরে আকর্ষণ, এরপরে ঘর্ষণ, এরপরে ধর্ষণ। ধর্ষণ তো লাস্ট পর্যায়ে, লাস্ট স্টেপ। প্রথম স্টেপ হলো দর্শন। সেই দর্শনটা আপনি করতে যাবেন কেমনে? বোরকা পরলে, পর্দা করলে তো দেখার কোনো সুযোগ নাই। আপনি ধর্ষণে আপনি যাবেন কখন? আকর্ষণ তো হবেই না। কোন বোরকা পরিহিতার দিকে যদি কোনো বান্দার নজর চলে যায়, তখন তার দিকে যখন তাকাবে, সেই সময় ভক্তি, সম্মান, শ্রদ্ধা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? বোরকা পরিহিতা মেয়ে যদি ষোড়শী হয়, 16 বছরের যদি যুবতীও হয়, অনুমান করতে না পেরে পুরুষ মানুষ যদি দেখে, তখন বলে তাকে আম্মা অথবা খালাম্মা অথবা চাচি আম্মা বলে। ঠিক কিনা? আর যদি কোনো বোরকা ছাড়া কোনো মহিলার বয়স যদি 60 বছর হয়ে যায়, লিপস্টিক লাগাইছে, হাই হিল পরেছে, 3 পিস পরেছে, মাথার কাপড়গুলো খোলা, যখন তাকে ডাক দেবে তখন বলবে ভাবি, মানে ভাব শুরু হয়ে গেছে। এই জন্য ড্রেস কোড ইসলাম নির্ধারণ করে দিয়েছে, ড্রেস কোড গুলো মেনে চলতে হবে। এগুলো ওয়াজ করে সমাজে চালু করা যাবে না, এগুলো ওয়াজ করে সমাজে বাস্তবায়ন করা যাবে না। যারা মাস্কের বিধান জারি করে দিয়েছে, তারা যদি বিধানটা চালু করে দেয়, সমাজে চালু হয়ে যাবে। ঠিক কিনা? এগুলো কথা বললেই তো আমরা দোষী হয়ে যাই। আমার ভাইয়েরা, ইসলাম 3টি বিষয়ে খুবই কঠোর। কয়টা বিষয়ে? আস-সাইয়্যিবুজ জানি ওয়া কতলুন নাফস। আর নাম্বার 3 হলো আল মুফারিকু লিল জামাত, আত-তারিকু লিল জামাত। 3টা ক্ষেত্রে হত্যার অর্ডার। কয়টা ক্ষেত্রে বলেন? 3টা ক্ষেত্রে হত্যার অর্ডার। নাম্বার 1 হলো যদি কোনো জেনা করে যদি ধরা পড়ে যায়, সাক্ষী যদি 4 জন উপস্থিত হয়ে যায়, 4 জন সাক্ষী যদি প্রস্তুত হয়ে যায়, জেনা করেছে বিবাহিত পুরুষ, জেনায় লিপ্ত হয়েছে বিবাহিতা কোনো নারী, কোনো কথা নাই, তার ব্যাপারে ইসলাম শক্ত বিধান জারি করে দিয়েছে। কারণ ওই পুরুষ এবং নারী পৃথিবীর বুকে বেঁচে থাকলে পরে জার নিয়ে বাঁচবে, রোগ ছড়বে। আজকের সমাজে রোগ ছড়ার অন্যতম কারণ হলো সমাজে অবাধ মেলামেশা, জেনা আর বেশ্যাবৃত্তির লাইসেন্স বলা। ঠিক কিনা? জেনার পরিমাণ বেড়ে গেছে আমার ভাইরা। তবে হ্যাঁ, ভুল যদি কোনো বান্দা করে ফেলে, মাফ যদি চেয়ে নেয়, মাফ আছে না নাই? মাফ করবেন কে? গুনাহ করবে কে? আল্লাহ। সারছে কাম। হ্যাঁ, ভুল হয়ে গেছে আপনাদের।
অনেক রাত হয়েছে তো এই জন্য ভুল হচ্ছে মনে হয়, শেষ করে দেব আমি। এত সুন্দর মানুষ, কেউ নড়ে না, কেউ চড়ে না, কি সুন্দর হয়ে বসে আছে, পিন পতন নীরব। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আছি যতক্ষণ, আপনি ততক্ষণ থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। গুনাহ করবে বান্দা, মাফ করবেন আল্লাহ। গুনাহ করা বান্দার যোগ্যতা, গুনাহ করা বান্দার যোগ্যতা। গুনাহ যদি নাই হয় তাহলে বান্দা হলো কেমনে? আমার কথা বোঝা যাচ্ছে? হতাশার কোনো কারণ নেই, গুনাহ তো হবেই, কিন্তু কিছু কিছু গুনাহ আছে যেগুলো গুনাহ মাফ নাই, যেগুলো গুনার মাফ নাই। আর কিছু কিছু গুনাহ আছে আল্লাহ পাক মাফ করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তুমি বড় বড় গুনাহ করে ফেলো, সেই গুনাহ থেকে নিজেকে যদি গুটিয়ে রাখতে পারো, তোমার যে ছোটখাটো গুনাহগুলো তুমি জীবনে করে ফেলেছো, সেই গুনাহের দিকে আল্লাহ পাক নজর দিবেনই না, মাফ করে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাকের দয়া মান আপনার উপরে কম না বেশি? মানুষের দাম বেশি না ফেরেশতার দাম বেশি? জোরে কোন, জোরে কোন, কার দাম বেশি? মানুষের। ফেরেশতার চাইতে আমরা শ্রেষ্ঠ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু মাঝে মাঝে আমরা একটু বলি, আরে তুমি তো ফেরেশতা হয়ে গেছো, বলি না? আপনি মানুষকে ফেরেশতা বানায় দিবেন কেন? মানুষ তো মানুষই, মানুষের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়িয়ে দিয়েছেন কেন, কি জন্য? আল্লাহ পাক ফেরেশতার মধ্যে কামনা বাসনা দেন নাই, কিন্তু বিবেক বুদ্ধি তাদেরকে দিয়েছেন। ফেরেশতার মধ্যে কামনা বাসনা নাই, কিন্তু বিবেক বুদ্ধি আছে। মানুষ ছাড়া যত প্রাণী আছে, সমস্ত প্রাণীর ভিতরে কামনা বাসনা আছে, কিন্তু বিবেক বুদ্ধি নাই। আল্লাহ পাক মানুষকে কামনা বাসনা দিয়েছেন, বিবেক বুদ্ধিও দিয়েছেন। বান্দা যখন বিবেক বুদ্ধি খাটায়া কামনা বাসনাকে যে বান্দা নিয়ন্ত্রণ করতে পারে, কামনা বাসনা আমাদের আছে না নাই বলেন? বিয়ে করার চিন্তা যুবকের আছে না নাই? আস্তে আস্তে কেন বিয়ে করবেই না মনে হয়। কামনা বাসনা আছে না নাই? এই যুবকরা আওয়াজ নাই না? বিয়ে করার শখ নাই? আছে, বিয়ে করার শখ আছে 40-এর পর। হ্যাঁ, এখন তো ম্যাক্সিমাম বিয়ে করে 40-এর পর, যখন চোখে দেখে কম তখন বিয়ে করে। যদি কেউ 40-এর পরে 50-এ বিয়ে করে, তখন বাচ্চা নিয়ে যখন ঘুরবে তখন বলবে, এটা কি তোমার বাপ না দাদা? ঠিক কিনা? একদম ইয়াং টাইমে বিয়ে করতে হবে। রিজিকের দায়িত্ব কার? এত চিন্তার যুবকের, হুজুর কি করে খাওয়াবো বউরে? তোমার এত চিন্তা কেন? তোমার যৌবন চলে যাচ্ছে, তোমার যৌবনকে নষ্ট করে ফেলতেছো, সেই চিন্তা নাই। কি করে খাওয়াবো সেই চিন্তা করতেছো। খাওয়ানোর অভাব আল্লাহ রাখছেন নাকি? জমিনে খাবার আছে না নাই? আছে না নাই? বিয়ে করবা, বিয়ে করে নাও। কি কয়? ও মেয়ে দেবে না, মেয়ে দেয় না। দেখছেন কি সমস্যায় আছে? হুজুর মেয়ে তো দিতে চায় না, কিছু না করলে পরে। মেয়ের বাপদেরও কিছু সমস্যা আছে, আছে। আসতে কোন কোন আছে না নাই? আচ্ছা, অনেক কিছু দেখতে চায়, এটা আছে, ওটা আছে, ওটা আছে। তাহলে সবই বিয়ের আগেই যদি সব খুঁজে নেন আপনি, তাহলে বিয়ের পর আরো অর্জন আছে না নাই? রাসূল তার মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, ঘর দেখে? রাসূল ফাতিমাকে বিয়ে দিয়েছেন কিচ্ছু দেখেন নাই, বাড়ি নাই। বিয়ে করবেন মোহরানার টাকা নাই। অনেক ধনী ধনী সাহাবী ফাতিমার জন্য বিয়ের অফার নিয়ে এসেছে, রাসূল বলেন একটাও চলবে না। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল বলেন আমার কাঙ্ক্ষিত লোকটা আমার কাছে আসতেছে না এখনো। সবার অফার দেওয়া শেষ, সর্বশেষ আসতেছেন হযরত আলী। এসে রাসূলের সামনে বসে আছেন মাথা নিচু করে, লাজুক লাজুক হয়ে। রাসূল বলছেন, আলী তুমি মাথা নিচু করে আছো কেন? তুমি কিছু বলবা? হুজুর কি যে কব নিজেও জানি না। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বললেন, বলো বলো। কেন হুজুর আমি কিচ্ছু বলতে পারবো না। তুমি কি বিয়ে করবা? যদি দেন তাহলে করব। জোরে বলে সুবহানাল্লাহ। কি সুন্দর পরিবেশ। রাসূল বললেন, বিয়ে তো করবা, টাকা কি আছে তোমার কাছে? হুজুর টাকা কই পাবো, বাড়ি তো নাই আমার। তাহলে কিছু তো টাকা লাগবে, মোহরানা দিতে হবে। তোমার কাছে কিচ্ছু নাই? হুজুর আছে, তরবারি আছে আর ঢালটা আছে।
যে তরবারি তো লাগবে, তুমি আসাদুল্লাহিল গালিব, ঢালটা বিক্রি করে আসো, যাও। বিক্রি করার জন্য চলে গেলেন ঢাল বাজারে। কাস্টমার হচ্ছেন বড় হবু ভাইরা, ওসমান জিন্নুরাইন, দুই মেয়ের, রাসূলের দুই মেয়ের জামাই তিনি ছিলেন। আল্লাহ রাসূল তার দুটা মেয়েকে তার ঘরে দিয়েছেন, একজন মারা গেছে, তারপর আরেকটা মেয়ে দিয়েছেন তার ঘরে। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। খুব হায়া ছিল তার মধ্যে, লজ্জাশীল ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন রাসূল শুয়ে আছেন, তো লুঙ্গি পাজামার কাপড় একটু উপরে উঠে আসছে, মানে হাঁটুর উপরে না, একটু উপরে উঠে আসছে। এই দেখেই ওসমান মারছে দৌড়, ভিতরে আর ঢোকেন নাই। রাসূল কেমন যেন হয়ে বসে আছেন, আমি আর গেলাম না। রাসূল পরে বললেন যে তুমি আসো না কেন? হুজুর আপনাকে দেখলাম কেমন যেন অপ্রস্তুত, আমি ঢুকি নাই। রাসূল কখনো তার সামনে অযত্নে থাকতেন না, তিনি ভাবতেন যে আমার ওসমান খুবই লজ্জাশীল, আমার রেডি হয়ে থাকা লাগে তার সামনে। জোরে বলে সুবহানাল্লাহ। দুটো মেয়েকে তিনি তার ঘরে দিয়েছিলেন। তো উনি বাজারে দাঁড়ানো, আলী তুমি বাজারে হঠাৎ করে কি ব্যাপার? ঢাল বিক্রি করবো কেন? আমার বিয়ে ঠিকঠাক হয়ে গেছে। কার সাথে? আপনার শালীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? ঠিকঠাক হয়েছে, বড় জামাইও জানে না। আজকের সমাজে যদি কোনো শ্বশুর যদি বিয়ে ঠিক করে, জামাই যদি না জানে, তাহলে সেই জামাই কি করতে পারে? কোন তো বলেন তো, কি হয়ে যেতে পারে? চেয়ারম্যান সাহেব ভালো করে বলতে পারবে এটা। হ্যাঁ, গোসা করে আমার দামই দিল না। আমি যে ওই বাড়ির নতুন, আমি যে ওই বাড়ির বড় জামাই, আমার কি কোনো দাম আছে? কি ঠিক আছে না? কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, তাই বিয়ে ঠিকঠাক হয়ে গেছে? হ্যাঁ, ফাতিমার সঙ্গে আমার বিয়া। তুমি কি করবা? কেটে বিক্রি করবো, কিছু টাকা পয়সা লাগবে তো, কে দাও। নিলেন, তাকে দিয়ে দিলেন কিছু দিরহাম। কিছু দূর যাওয়ার সঙ্গে সঙ্গে, কিছু দূর যাওয়ার পর পিছন থেকে ডাকতেছেন, আলী যোদ্ধার হাতে কি ঢাল না থাকলে মানায়? আমি তোমাকে ঢালটা উপহার স্বরূপ দিয়ে দিলাম। টাকাও নিলেন, ঢালও নিলেন। নবীর সামনে গিয়ে বললেন, হুজুর আমি ঢাল বিক্রি করছি। ঢাল না তোমার হাতে? হুজুর আমি বেচছি এমন এমন লোকের কাছে বিক্রি করছি, সে আবার আমাকে ফেরত দিয়েছে। কে? ওসমান। রাসূল মুস্কি হাসি মেরে বলেন, জায়গার পাও নাই। সুবহানাল্লাহ। আমি একটু ডেকে ডুকে বলবো তাকে, তার আগে তুমি তার খবর দিয়ে আসছো, ভালো করছো। কি সুন্দর পরিবেশ, জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের সবচাইতে অনাড়ম্বর বিয়ে হলো ফাতিমার আর ফাতিমা আলীর বিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। কোনো খরচ নাই। নবীজি বিয়ে দিয়ে দিলেন। বিয়ে দেওয়ার পর রাসূল বলছেন, ফাতিমা যাচ্ছ বাবার বাড়ি, এতদিন ছিল আমার ঘরে, মৃত্যুর দিন পর্যন্ত যেন স্বামীর বিরুদ্ধে একটা নালিশ আমার কানে না আসে। যাচ্ছ স্বামীর ঘরে, স্বামী যদি খুশি হয় আল্লাহ খুশি হয়ে যাবেন, স্বামী যদি নারাজ হয় আল্লাহ নারাজ হয়ে যাবেন। এই বিষয়টা খেয়াল রাখবে। আর আমি তো এমন জামাই তোমাকে দিলাম, যে জামাইয়ের ভিতরে তাকওয়া দিয়ে ভরা। যে জামাই তোমাকে দিলাম, সে জামাই যে যুদ্ধে যায়, সে যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনে। ও ফাতিমা, আমার আলী যেন কষ্ট না পায়। চলে গেলেন তার সঙ্গে, কিচ্ছু দিতে পারেন নাই আলী। চরম কষ্টে দিনগুলো পার হতো। হাসান হোসেন যখন জন্ম নেয়, একদিন নবীর সামনে এসে ফাতিমা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান, এই হাসান হোসেনকে নিয়ে একা একা কাজ করতে গিয়ে দারুণ কষ্ট হয়। আপনি যদি আমার জন্য কিছু কাজ করতে পারতেন। কি, আপনি তো রাষ্ট্রপতি, আপনি তো দেশের প্রধান, আপনি যদি ইচ্ছা করেন আমার জন্য কিছু দাসী দিতে পারবেন, কিছু কাজের মানুষ দিতে পারবেন, আমার কিছু কল্যাণ হবে, আমার কিছু উপকার হবে। আপনি একটা কাজের মানুষ আমাকে দিয়ে দেন। আমার নবীজি সেই সময় মুসাল্লায় তিনি বসেছিলেন, মুসাল্লাটা টান মেরে বলছেন, ফাতিমা নিচের দিকে একটু তাকায় দেখো। সেই জায়গায় অনেক দামি দামি সম্পদগুলো ঝলমল করছিল। রাসূল বলছেন, ও ফাতিমা, আল্লাহর কাছে আমি যদি বলতাম, আল্লাহ তুমি আমাকে উহুদ পাহাড়টা সোনা বানায় দাও, আল্লাহ আমার জন্য সোনা বানায় দিতেন। কিন্তু আমি আল্লাহর কাছে তা চাই নাই। আমারও কামনা, তুমিও দুনিয়াতে কারো কাছে কোনো কিছু চেয়েও না। কাজের মানুষের প্রয়োজন তোমার জীবনে নাই। আমি তোমাকে একটা আমল শেখায় দিচ্ছি, ফাতিমা তুমি আজকে বাড়িতে যাবা, সকাল সন্ধ্যায় তুমি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 33 বার বলবে। 100 বার করে যদি আমলটা যদি সকাল সন্ধ্যা করতে পারো, তোমার সমস্ত কাজ সহজ করে নেওয়ার দায়িত্ব আমার আল্লাহ নিজে নিয়ে নিবে। যাও ফাতিমা। আরেকদিন আমার নবীর ঘরে আসলেন, বাবার বাড়িতে আসলেন, বসে বসে নামাজ পড়তেছেন ফাতিমা।
ফাতিমার বয়স কম দেখে রাসূল নামাজ শেষান্তে বললেন, ফাতিমা বসে বসে নামাজ পড়ো কেন? তুমি তো যুবতী মানুষ, তোমার তো দাঁড়িয়ে নামাজ পড়ার সক্ষমতা আছে। দাঁড়িয়ে যখন না পারবে সেই সময় শেষ মানুষটা বসে বসে নামাজ পড়বে, তুমি তো তা করলে না, তুমি বসে বসে নামাজ পড়ো কেন? ফাতিমা কাঁদতে কাঁদতে বলছেন, আব্বাজান আমি যদি বসে নামাজ পড়তে যাই তাহলে তো একটা সমস্যা হয়ে যায়। কি সমস্যা? আপনি আমার পরনে যে কাপড়টা দেখতে পাচ্ছেন সেই কাপড়ের পিছন সাইডটা ছেঁড়া তালিযুক্ত। আমি যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে যাই তখন সেই ছেঁড়ার সেই তালির দৃশ্য আপনার চোখে পড়বে। ওই ছেঁড়াটুকু অংশ যখন আপনার চোখে পড়বে সেই সময় আপনি আমার স্বামীর উপর আপনি মনক্ষুণ্ণ হতে পারেন। আপনি চিন্তা করতে পারেন আমার জামাতা আলী আমার মেয়েকে পোশাকে কষ্ট দিচ্ছে, আমার স্বামীর এতটুকু দুর্নাম হোক, আমি আপনার মেয়ে ফাতিমা তার চাই না, কারণ আপনি আমাকে মানা করে দিয়েছেন। আমার নবীজি বলছেন, ফাতিমা তুমি আমার অত্যন্ত আদরের মেয়ে ফাতিমা, আমি কেন মনে করব? আমি তোমাকে রত্ন দিয়েছি, আলীকে দিয়েছি তোমার হাতে, তুমি আলীর হাতে চলে আছো, তুমি আলীর হাতে, তোমার বরকতি হাতে তুমি আলীকে পেয়েছো, তোমার জন্য আলীও বরকত, আলীর জন্য তুমি বরকত। আমি দোয়া করি আল্লাহ তোমাদেরকে বরকতময় করুন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির কি উদারতা ছিল! নবীজি বিয়ে দিয়েছেন, সম্পদ দেখেন না, এজন্য আমি মেয়ের বাপদেরকে বলবো সবার আগে দেখতে হলে আগে দেখতে হবে সম্পদ চেহারা না তাকওয়া। বলেন সম্পদ চেহারা না তাকওয়া? তাকওয়াটা আগে দেখতে হবে। ইন্নাক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ফর্মে থাকবে। সাহাবে কেরামদের জীবনে তাই ছিল, এত গভীর তাদের সম্পর্ক ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। একটি ইতিহাস মনে পড়ে গেল, আমার নবীজির ইন্তেকালের বেশ কিছু পরে হযরত আলী তার বিছানায় ঘুমানো আছেন, ঘুমিয়ে পড়েছেন তার বিছানায়। ঘুমন্ত অবস্থায় স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি তার দরজায় উপস্থিত। আমার নবীজি দরজায় হাজির হওয়া মাত্র আলী রাসূলকে সালাম দিয়ে বরণ করে নিলেন। স্বপ্নের মধ্যে তিনি তাকে দেখছেন। আমার নবীজি আস্তে করে ঘরের মধ্যে দিয়ে ঢুকে তার শিয়রে বসে গেলেন। বসে বলছেন, আলী দীর্ঘদিন যাবত তোমার সঙ্গে আমার সাক্ষাৎ না, আজকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে আসছি। একটু আস্তে কান সুবহানাল্লাহ। নবীকে দেখার সব সবার আছে নাকি? নবীকে দেখার সব সবার আছে নাকি? এখনো দেখার সুযোগ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাসূলকে যে স্বপ্নে দেখবে শয়তান সে স্বপ্ন দেখাতে পারে না। যে রাসূলকে স্বপ্নে দেখে সে সত্যি রাসূলকে স্বপ্ন দেখে, শয়তান এখানে সুরত ধারণ করতে পারে না, শয়তান কোনো ওয়াসওয়াসা দিতে পারে না। সে রাসূলকে স্বপ্নে দেখার কিছু আমল আছে না নাই? আমলগুলো আমরা শিখবো। সবাই কি শিখতে রাজি আছেন? নামাজ না পড়লেও চলবে? হ্যাঁ, নামাজের দরকার আছে। রাত মনে হয়ে গেল, চেয়ারম্যান সাহেব দোয়া করি নাকি? কি করবো বলেন? আর কিছুক্ষণ চালাই? কোন আপত্তি, কোন সমস্যা, কোন অসুবিধা? বলি আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব আপনার এলাকার মানুষগুলো খুব ভালো, আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। আমরা সুন্দর চেয়ারম্যান সাহেব আজকে পেয়েছি। দাড়িওয়ালা চেয়ারম্যান তো খুব কম। আমি আজকে সুন্দর দাড়িওয়ালা চেয়ারম্যান পেয়েছি, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেবরা আসে দাড়ি মোছ নাই, এরকম পাই বেশি। তখন আমি বলে ফেলি যে আল্লাহ তুমি চেয়ারম্যানকে দাড়িওয়ালা বানাও। আমি এটা ধরে ফেলি, কিন্তু আজকে আর ধরার কোনো কায়দা নাই। আমার মতোই জুব্বা একদম হজ করেছেন তিনি। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি তাকে দ্বীনের খেদমতে আঞ্জাম দেওয়ার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তুমি ওমরের ভূমিকায় পালন করার তৌফিক দিয়ে দাও। আমরা সবাইকে বন্ধু মনে করি, আমরা কাউকে শত্রু মনে করি না, কিন্তু ইসলাম নিয়ে কোনো কথা বলবা সেখানে কোনো ছাড় দেওয়া হবে না। জি আমার ভাই, রাসূলকে স্বপ্ন দেখা বিশাল ভাগ্যের ব্যাপার। দেখতে চাই না সবাই? দেখতে চাই না? স্বপ্ন দেখতে হলে তার সঙ্গে তো ভাব তৈরি করতে হবে। স্বপ্নে দেখে প্রেমিকাকে পরের দিন সকালবেলা শোনো আমি তোমার সঙ্গে তো আমার বিয়ে হয়ে গেছে, স্বপ্নে দেখে কাবিন নামা হচ্ছে, ইজাব কবুল হয়ে গেছে, এখন আমার বাড়িতে আসো। যেরকম নাউযুবিল্লাহ। কত স্বপ্ন দেখে আছে না? এগুলো আছে না? কত স্বপ্ন জীবনে দেখলাম,
রাসূলকে স্বপ্ন দেখার জন্য মুজাহাদা চালানো উচিত। রাসূলকে স্বপ্ন দেখার জন্য একটা ভাবনা থাকা উচিত। রাসূলের প্রেম যার ভিতরে যত বেশি হবে, নবীকে দেখার পরিবেশ তার জন্য তত সহজ হয়ে যাবে। বড় বড় যারা আল্লাহওয়ালা, বড় বড় যারা বুজুর্গ, এই দুনিয়াতে যাদের বিশাল খেদমত আছে দ্বীনের, সবার জীবনে ইতিহাস ঘাটলে দেখা যায় তারা জীবনে রাসূলকে বহুবার স্বপ্নে দেখেছেন। রাসূল ইঙ্গিত দিয়েছেন, তারা এই সেই ইঙ্গিতে চলেছেন। বলি আলহামদুলিল্লাহ। তারই একটা অংশ হলো হযরত আলী নিজে বর্ণনা করেন, রাসূল স্বপ্নের মধ্যে আমাকে আমার পাশে শাস্তে করে বসে পড়লেন। বসে পড়ে আমার নবীজি করলেন কি, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর হাতের মধ্যে নিলেন, 3 আঙ্গুলে নিয়ে নবীজি আমার মুখটা হা করতে বললেন। আমি ফাঁকা করলাম মুখ, বিসমিল্লাহ বলে একটা খেজুর আমার মুখে উঠায়া দিলেন। আমি খেয়ে নিলাম। স্বপ্নের মধ্যেই ঘুমটা ভেঙে গেল। ঘুম থেকে জাগা পেয়ে দেখি আমার জিহ্বার ভিতরে তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। আমি আবেগটাকে ধরে রাখতে পারলাম না। হযরত আলী করলেন কি, ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদে দাঁড়ালেন। তাহাজ্জুদ যেমন একটি নামাজের নাম, যার তাহাজ্জুদ জীবনে কাজা হবে না, তার জীবনে এক ওয়াক্ত নামাজও কোনোদিন কাজা হতে পারে না। তাহাজ্জুদ ফরজকে পাহারা দেয়, তাহাজ্জুদ ফরজকে পাহারা দেয়। প্রত্যেকটি ওয়াক্তে ফরজের আগে পড়ে নফল নামাজ পড়া উচিত। রাসূল যখন ওযু বানাতেন 2 রাকাত আগে নামাজটা পড়ে নিতেন। ওযুর সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আছে না নাই? মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আছে না নাই? রাসূল মসজিদে ঢুকতেন, আগেই বসতেন না, ওযু বানায় মসজিদে ঢুকেই তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এরপরে বসতেন। কিন্তু আমার দেশের মসজিদগুলোতে, ম্যাক্সিমাম মসজিদগুলোতে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন অবস্থায় নামাজ পড়া নিষেধ। এটা হাদিসের খেলাফ। এটা মক্কায় পাবেন না, মদিনায় পাবেন না। সৌদি আরবের কোন মসজিদে আপনি এমন দৃশ্য পাবেন না যে কোথাও লেখা আছে লাল বাতি চলাকালীন অবস্থায় মসজিদে নামাজ পড়া নিষেধ না। একজন বান্দা যখন মসজিদে ঢুকে যাবে, খুতবা হোক আর না হোক, মসজিদের হক, মসজিদে ঢুকবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস, যখন কোন বান্দা মসজিদে ঢুকবে সেই সময় সে কি করবে? মসজিদে ঢুকেই না বসে সে 2 রাকাত নামাজটা আদায় করে নেবে। আমার ভাইরা, নফলটা ফরজকে পাহারা দিয়ে দেয়। যদি কোন বান্দার নফলের প্রতি বেশি গুরুত্ব হয়ে যায়, নফলে যদি তার গুরুত্বপূর্ণ হয়, ফরজ কি গুরুত্ব কম হবে না আরো বেশি হবে? নফলটার যত্ন যদি বেশি হয়, ফরজের যত্ন, নফল যদি হয় যত্নে, ফরজ হবে মহাযত্নে। ফরজ হবে কি? মহাযত্নে। এই জন্য আমরা নফলটা বাড়ায় দেব। হযরত আলী তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় গেলেন। তাহাজ্জুদটা পড়তে পড়তে কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে গেলেন। আরে রাসূলকে আমি দেখলাম। নবীজি আমার চলে গেলেন। স্বপ্নের মাঝে তিনি এসেছিলেন। ফজরের যখন আজান হয়ে গেল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিনি মসজিদের দিকে রওনা করলেন, মসজিদে নববী, মদিনার মসজিদ। সেই সময় খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসন করতেন। ওমর নামাজের দায়িত্ব পালন করবেন। তিনি একদিকে রাষ্ট্র চালান, একদিকে নামাজ পড়ান, একদিকে রাষ্ট্রপতি আর একদিকে মসজিদের তিনি ইমাম। কোন একটা দিন যদি বাংলার জমিনে এমন পরিবেশ হয়ে যায়, যিনি রাষ্ট্রপতি হবেন তিনি বাইতুল মুকাররমে ইমাম হবেন, সেদিনই দেখতে পাবো আমার দেশটা জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কি না? জান্নাতের বাতাস আমরা অবশ্যই আমরা উপভোগ করব, স্বর্গীয় সুর আমরা পাবো। আমার বন্ধুগণ, নামাজের ইমাম তো তাকে মানায় যে সমাজে সুপ্রিম পাওয়ার রাখে। আজকে ইমামরা কথা বলতে পারে না। ইমামরা যখন জুমার খুতবা দিতে নেয়, সামনে মাতব্বররা এইরকম লাল চোখ বানায় রাখে, সাবধানে ওয়াজ করো। আছে না নাই? তুমি যে লাল চোখ বাঁকায় বাঁকায় ইমামের দিকে তাকাও, তোমার মধ্যে তো আবু জেহেলের রক্ত। ঠিক কি না? ইমামকে তুমি ধমকাও, তোমার নামাজ শেষ। আলেমকে তুমি ধমকাও, তোমার ইবাদত শেষ। আজকে সূরার নাম কি? হুজুরাত। আদব যে ব্যক্তির ভিতরে থাকবে না, তার ঈমান কেমন করে থাকে? ঈমানদারের 1 নম্বর চরিত্র হবে তার আদব থাকবে। যেরকম সুবহানাল্লাহ। যে ঈমানদার সে কখনো বেয়াদব হতে পারে না। ব্যবহার কিসের পরিচয়? ছোটবেলায়
আমি আব্বার সঙ্গে একদিন বাসে চলে যাচ্ছিলাম, তো বাসের গায়ে আগে লেখা থাকতো এরকম, বিভিন্ন লেখা থাকতো বাসের গায়ে লেখা থাকতো, তো লেখা আছে ব্যবহার বংশের পরিচয়। আব্বাকে বললাম, এটা কি ব্যবহার? ব্যবহার বংশের পরিচয়, কি কি ব্যবহার করা হয়? মানে ব্যবহারই বুঝতাম না আমি, মানে জিনিসটা কি? তো বলতেছে, আব্বু তারা তো তুমি ভুল ধরে ফেলছো। আব্বু ব্যবহার কি, দুর্ব্যবহার না ভালো ব্যবহার? তখন আব্বা বলতেছে, তুমি তো ভালোই চালাকি কথা বললা, ঠিকই তো, এটা ভুললে শুধু ভালো ব্যবহার বংশের পরিচয়। কি কথা বললেন? দুর্ব্যবহার না ভালো ব্যবহার? ভালো ব্যবহার। আমরা ভালো ব্যবহার শিখবো, জোরে বলি ইনশাআল্লাহ। মসজিদে নববীতে ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। নামাজের ইমাম তো তিনি হবেন যিনি রাষ্ট্র চালাবেন, ঠিক কি না? নামাজের ইমাম তো তিনি হবেন যিনি সমাজ চালাবেন। এমপির পিছনে জনগণ নামাজ পড়বে, যে জনগণ তাকে ভোটে নির্বাচিত করেছে, ঠিক কি না? সচিবের পিছনে তার নিম্ন স্তরের যে কর্মকর্তারা আছে তারা নামাজ পড়বে। প্রধানমন্ত্রীর পিছনে ক্যাবিনেট মন্ত্রী পরিষদ নামাজ পড়বে। স্পিকারের পেছনে সব পার্লামেন্টারিয়ানরা নামাজ পড়বে। এটাই তো নামাজের পরিবেশ, ঠিক কিনা? এই দৃশ্যকে আমরা দেখতে চাই না? দোয়া করলেই তো আসবে, তাই না? শুধু দোয়া করলে আসবে না? শুধু দোয়ায় কাজ হবে? শুধু দোয়ায় যদি কাজ হতো রাসূলের মদিনা আসা লাগতো না, মক্কায় থেকে আল্লাহ শুধু দোয়া করতেন, কাম হয়ে যেত। কিন্তু পিটন খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কত কষ্ট স্বীকার করতে হয়েছে তাকে। বাড়ি ঘর ছেড়ে মদিনায় চলে আসলেন, বউ বাচ্চা অনেক সাহাবী থুইয়া খেজুর বাগান রেখে সব চলে গেছেন মদিনার দিকে। একমাত্র কারণ হলো এই জমিনে কারো আইন চলবে না, আইন চালাতে হবে আমার আল্লাহ তাআলা। সব চলে গেছেন। মক্কার সমস্ত মুসলমান হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায়। ঘর বাড়ি সব আবু জাহেল দখল করল আর কইল, দেখ মুহাম্মদ কি ধোকায় ফেলে সব ফিরে চলে গেল। হে ও প্রতিপন্ন করছে আবু জাহেল, শেষ পর্যন্ত ঠকলো কে? আবু জাহেল নিজেই ঠকে গেল। এমন ঠকা ঠকলো, সেই ঠকার এখনো রেজাল্ট আছে না নাই? আবু জাহেলের বাড়িও সেখানে আছে, রাসূলুল্লাহর বাড়িও সেখানে আছে। আবু জাহেলের বাড়ি হয়ে গেছে মাশাআল্লাহ ইন্টারন্যাশনাল টয়লেট, হাম্মাম খানা। এক পাকিস্তানি বিশাল লম্বা, আমি তো লম্বাই 6 ফিট, পাকিস্তানি ওই মনে হয় ওই কি বলে করাচির ওই দিকের লোকটা। তো উনি দেখি যে আমি জাস্ট হাম্মাম খানার দিকে যাচ্ছিলাম, তো ওই বেচারে দেখি এরকম করে মহড়া দিচ্ছে, মানে হাঁটতেছে খুব জোরে জোরে হাম্মাম খানার ভিতরে। বললাম, আপনি এখানে মহড়া দিচ্ছেন কেন, হাঁটেন কেন? সাইজ করবো। কি সাইজ করবো? আবু জাহেল আজকে সাইজ করে দিলেন। কি কথা কি বুঝতেছেন? বিষয়টা হলো যে আমি ইসলাম নিয়ে যদি থাকতে পারি, দুনিয়া তো সম্মান থাকবে, আখিরাতে সম্মান কে দিবেন? মর্যাদা কে দিবেন? আল্লাহ দিবেন। সেই ইসলাম নিয়ে আমরা বাঁচতে চাই, ইসলাম নিয়ে আমরা মরতে চাই। সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ওমর ফারুক নামাজ পড়াচ্ছেন। কি শাসক তিনি ছিলেন! দিনের বেলা রাষ্ট্রের কাজ করতেন, রাত্রের বেলা ঘুমাবেন কখন? ঘুম ধরে না, ঘুম ধরে না, ঘুম আসে না। এশার নামাজ পড়ে তিনি কি করতেন? বলতেন, আমার স্ত্রী আমাকে সামান্য কিছু খাবার দাও, আমি সাথে নিয়ে একটু মদিনা ঘুরি, আমার এলাকায় একটু ঘুরি, আমার জনগণ কেমন আছে। একা একা ঘুরতেন, পিছনে কোনো প্রটোকলও লাগতো না, কোনো লোক নাই, কারণ তার মনে কোনো ভয় নাই, একমাত্র কার ভয় ছাড়া? এখন কেন আপনাদের উপায় আছে? কত উপায় আছে? সামনে 10 গাড়ি, পিছনে 10 গাড়ি, এরপর দিক দিয়ে যেন আসে রে, আসে না? বলেন তো। কিন্তু আমার ফারুকের ভিতরে এই চিন্তা মোটেই নেই, কাউকে নিলেন না, একা একা রাস্তায় চলছেন, আল্লাহর কালাম তেলাওয়াত করছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি মধুর কণ্ঠে তার তেলাওয়াত, কি তার তাকওয়া, কি তার দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। এমন রাষ্ট্রপতি পৃথিবীতে আর আসবে না। মিশরের নীল দরিয়া শুকনা, দরিয়ায় পানি নাই, সেই পানি শুকনো হয়ে গেছে, পানি দরিয়ার তলদেশে চলে গেছে। শুকনা সেই নীল দরিয়া পানির অভাবে চতুর্দিকে শেষ না থাকার কারণে, পানি না থাকার কারণে সমস্ত জমিন ধুলায় মলিন হয়ে গেছে, কোন আবাদ হচ্ছে না। সমস্ত জনগণ গিয়ে ওমর ফারুকের দরবারে গিয়ে বলছে, আমিরুল মুমিনিন
আমরা তো দারুণ কষ্টের মধ্যে আছি, এই জনপদে কোনো আবাদ নাই, খাদ্যের সমস্ত সংকট সৃষ্টি হয়ে গেছে, কি করা যায়? ওমরে ফারুক সুন্দর একখানা চিঠি লিখলেন, সেই চিঠিখানা ভাঁজ করে বললেন, শোনো, এই চিঠিখানা ভাঁজ করলাম, এই চিঠিখানা তোমরা বিসমিল্লাহ বলে নীল দরিয়ার মাঝখানে ফেলে দিবা। একটু আস্তে করুন সুবহানাল্লাহ। ফেলে দেওয়া মাত্রই সমুদ্র উত্তাল তরঙ্গমালা ঢেউ সেই দরিয়ার পাড়ে গিয়ে ধাক্কা খাচ্ছে, উপচে পড়া পানি দিয়ে নীল দরিয়া পড়ে গেল। ধুলাই মলিন জমিন সম্পূর্ণ সবুজের শ্যামলে রূপান্তরিত হলো, খাদ্যে শস্যে ভরপুর হয়ে গেছে। ওমরে ফারুক দোয়া করেছেন কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? দোয়া কবুল করে নিয়েছেন কে? এই জন্য আমার আপনার কিন্তু সোজা দোয়া কবুল হবে না, আমার দোয়া চলে যাবে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান থেকে যাবে এমপির কাছে, এমপি থেকে যাবে মন্ত্রীর কাছে, মন্ত্রীর কাছ থেকে চলে যাবে রাষ্ট্রপতির কাছে, রাষ্ট্রপতি আর-সুলতানু জিল্লুল্লাহ, রাষ্ট্র ক্ষমতা আল্লাহর ছায়া। সেই সময় রাষ্ট্রপতি যখন আল্লাহকে বলবে তখন শুনবে আল্লাহ কথা। এই জন্য ওমরে ফারুকের কথা আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে শুনে নিয়েছেন, ঠিক কি না? আমার ভাইয়েরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন মানুষ ছিলেন, গোটা রাত তিনি ঘুরে বেড়াতেন, জনগণ কেমন আছে দেখতেন। এক রাতে তিনি বের হলেন, প্রতিবেশীর ঘরে বাচ্চাদের কান্নার আওয়াজ। মহিলা বের হলো, কেন কান্দে তুমি? কেমন মা, তোমার সন্তানগুলো কান্দে। মহিলা বলে, ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই, আমি সন্তানের জননী, আমি বিধবা, আমি কি খাওয়াবো সন্তানদেরকে, আমি কোনো খাবার পাচ্ছি না। ওমরে ফারুক নিজেকে আসামি মনে করলেন, খাদ্য গুদামের ম্যানেজারকে বললেন, আমার নামে এক বস্তা আটা এন্ট্রি করো। আটা এন্ট্রি করা হলো, বলা হলো আটার বস্তা আমার পিঠে উঠায় দাও। ম্যানেজার বলতেছে, আমিরুল মুমিনিন, এটা আমার দ্বারা সম্ভব না। তিনি বলছেন, কিয়ামতের দিন আমার আমলনামা তোর পিঠে নিবি নাকি? আস্তে কোন সুবহানাল্লাহ। বেশি তর্ক করিস কেন, আমার পিঠে আটার বস্তা উঠায় দে। আটার বস্তা উঠায় নিয়ে প্রতিবেশীর ঘরে গিয়া আটার বস্তা আস্তে করে ঠেলে দিয়া বলছো, বুড়ি ও বিধবা, যদি আবার আটা সরে যায় আমাকে খবর সংবাদ দেবে, আমি তোমার বাড়িতে আবার নিজের পিঠে বহন করে পৌঁছাইয়া দেব। চললেন আরেক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, সেই বাড়িতে একজন মহিলার চিৎকার করান, কান্না, বিশাল চিৎকার করে কান্না করে। তিনি বলছেন, কে কান্নাকাটি করে? জবাব আসতেছে, মহিলা এই জন্য কান্নাকাটি করে, পেটে বাচ্চা, সন্তান ডেলিভারি হয় না। কেন হচ্ছে না? ধাত্রী নাই, ভালো ধাত্রী না থাকার কারণে সন্তান ডেলিভারি হচ্ছে না, নার্স নাই, কি করা যায়? ওমরে ফারুক মনে মনে চিন্তা করলেন, এই গভীর রাত্রে আমি কাকে বলবো? সোজা বাড়িতে চলে আসলেন। বাড়িতে আসার পর স্ত্রীকে ডাক দিয়ে বলছেন, স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমি তোমাকে বলছি, অনুরোধ করে বলছি, তুমি আমার সঙ্গে একটু চলো, তোমাকে কিছু কাজ করতে হবে। বউকে বোরকা পড়াইয়া সাথে করে নিয়ে চলে আসেন। ওই মহিলার বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে বলছেন, হাতটা ধরে বলছেন, আমার স্ত্রী, আল্লাহর কসম করে বলি, আমরা কিন্তু জনগণের শাসক নই, আমরা হলাম জনগণের খাদেম। এই ভিতরে একজন নারী সন্তান ডেলিভারি হচ্ছে না, যদি আল্লাহ না করুন সেবার অভাবে যদি ওই মহিলা অথবা সন্তানের যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের দিন আমি ওমর, আমাকে খুনের কাতারে আল্লাহর সামনে দাঁড় হতে হবে। যাও ভিতরে, আমার স্ত্রী বউটাকে ভিতরে ঢুকাইয়া দিলেন, ধাত্রীর কাজ করাইয়া দিলেন। আমার ভাইয়েরা, এই শিক্ষাগুলো পৃথিবীর কেউ দেয় না, ওমরে ফারুককে এই শিক্ষাগুলো তিনি পেয়েছেন কোন কিতাবে? আসতে বলবেন না, কোন কিতাবে? এই জন্য যারা এই সমাজ চালাবে, রাষ্ট্র চালাবে, দেশ চালাবে, তাদের ক্ষেত্রে খেয়াল করতে হবে, তাদেরকে হতে হবে কোরআনওয়ালা। তাদেরকে কি হতে হবে? কোরআনওয়ালা। কোরআনওয়ালা হলে পরে নিরাপদ, কোরআনওয়ালা হলে পরে তার দ্বারা কিছু আশা করা যাবে। এছাড়া আপনি আশা করবেন কেমনে? আমার বন্ধুগণ, এই জন্য আমরা কোরআনটাকে সাথে নিয়ে আমরা চলবো। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। ওমরে ফারুক নামাজ পড়াচ্ছেন, নামাজটা যখন শেষ হয়ে গেল, হযরত আলী নামাজে দাঁড়িয়েছেন। হযরত আলী যখন নামাজে দাঁড়িয়েছেন, প্রথম কাতার পান নাই, দ্বিতীয় কাতার পান নাই, তৃতীয় কাতারে গিয়ে নামাজে জামাতে শামিল হয়েছেন। অথচ দেখবেন আজকে প্রথম রাকাতে কিছু যায় নামাজ সব সময় পার্মানেন্টলি থাকে কিনা বলেন? এটা সভাপতির জন্য, এটা সেক্রেটারির জন্য, এটা অমুক নেতার জন্য আছে না নেই বলেন? কিন্তু ওমর ফারুকের ইমামতিতে পিছনের কাতারি
হযরত আলী জায়গা পেলেন না, প্রথম কাতারে জায়গা পেলেন না, কারণ সেই সময় এরকম মুসাল্লা পড়া ছিল না, মুসাল্লা রাখা ছিল না, যে যেখানে যখন সবার আগে আসতো সে প্রথম কাতারে বসে যেত। কে কোন নেতা, কে কোন কর্মী, কোনো কিছু দেখার সময় নাই। জামাতে নামাজে দাঁড়িয়ে যাও, সবাই সমান সমান, জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভ্রাতৃত্বতে নামাজই শেখায় দেয়। নামাজ শেষ হয়ে গেল, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম ফিরে বেশি দেরি করলেন না। সালাম ফিরেই ডান দিকে তাকায় দেখেন এক টপলা খেজুর কে যেন হাদিয়া স্বরূপ দিয়ে গেছে। সেই খেজুরটা তিনি তার নিজের হাতে উঠায় নিলেন। উঠায় নিয়ে কাউকে দায়িত্ব না দিয়া, যিনি ইমাম, যিনি শাসক, নিজের হাতে তিনি খেজুর বন্টন করছিলেন। সবার হাতে হাতে 2টা 3টা 4টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। প্রথম কাতার শেষ, দ্বিতীয় কাতার শেষ, তৃতীয় কাতারে হযরত আলীর আগের পর্যন্ত সবাইকে তিনি 2-3টা করে খেজুর হাতে হাতে দিয়ে যাচ্ছেন। পুটলোর ভিতরে আরো কিছু খেজুর থাকার পরে আলীর সামনে যখন আসেন, ওমর ফারুক একটু মুস্কি একখানা হাসি মারলেন আর বলছেন, আলী মুখটা ফাঁকা করো। তিনি মুখটা ফাঁকা করলেন। হাতের মধ্যে 3টা আঙ্গুলে একটা খেজুর হাতের মধ্যে নিয়ে, মাত্র একটা খেজুর নিলেন, আরো খেজুর ছিল, একটা খেজুর হাতের মধ্যে নিয়ে মুখের ভিতরে তিনি ঢোকায় দিয়ে বিসমিল্লাহ বলে তাকে খাওয়ায়া দিলেন। হযরত আলী বলছেন, ওমর আমিরুল মুমিনিন, আরো খেজুর তো আছে আপনার ব্যাগের ভিতরে, ওই পোটলার ভিতরে আরো খেজুর আছে। আমার আগের জন কি 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা দিনের কারণটা কি? ওমর ফারুক কাঁদতে কাঁদতে বলছেন, ভাই আলী রে, গত রাত্রে রাসূল যদি তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে তাই খাওয়ায়া দিতাম। জোরে বলে সুবহানাল্লাহ। কি ভ্রাতৃত্ব ছিল মুসলমানদের ভিতরে, সাহাবীদের ভিতরে। এই যে একটা ভ্রাতৃত্বের যে ঐতিহ্য সাহাবে কেরাম লালন করেছেন, সেই ভ্রাতৃত্ব ফিরে আনার দরকার আমাদের আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল মুসলিম আখুল মুসলিম লা ইউযলিম। মুসলমান ভাই, কোনো জুলুম করা যাবে না, কোনো অবৈধ মামলা করা যাবে না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। মান কানা ইউমিনু বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম জারাহু ফালইকরিম দাইফাহু ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস আনলো, সে যেন প্রতিবেশীকে সম্মান করে, সে যেন মেহমানকে সম্মান করে, আর সে যেন উৎকৃষ্ট কথা বলে। যদি কোনো কথা না থাকে সে যেন চুপ থাকে। আমার দেশের মানুষগুলো কাজ বেশি করে না, কথা বেশি বলে। বলেন 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 বলেন, কথাই শোনো না, কাজে ছনছনা, কাজে ছনছনা, কিন্তু কথার বেলায় শোনো না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন না, কথা না, কাজটা বেশি করো তোমরা। লিমা তাকুলুনা মা লা তাফআলুন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ওই সমস্ত মুমিনদের সফল কাম যারা অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখে। বাসে বেহুদা কোনো কথা মুখ থেকে আমরা বের করব না। মুমিনদের সফলতার 9টা দিক। কয়টা দিক বলেন? 9টা দিক। এর মধ্যে 1 নম্বর হলো নামাজ। 1 নম্বর কি? সবাই কি নামাজ পড়তে রাজি আছেন? ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আস্তে বলুন, কয় ওয়াক্ত নামাজ? কেউ ছেড়ে দেব না। নাম্বার 2 হলো অনর্থক কোনো কথা বলা যাবে না, মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যা কথা আছে না নাই? মিথ্যা কি? ইমানদার কি মিথ্যা কথা বলে না? মুনাফিক মিথ্যা কথা বলে। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। মুনাফিকরা হলো মিথ্যুক। অতএব মিথ্যা যে বলবে তার ভিতরে মুনাফিকের গন্ধ। কিসের গন্ধ বলেন? মুনাফিকের গন্ধ। ওই সমস্ত মুমিনদের সফল কাম যারা যাকাতটা ঠিক মতো আদায় করবে, লজ্জাস্থানের যে বান্দা হেফাজত করবে, নিজের লজ্জাস্থানের যে হেফাজত করবে, আর জিহ্বাকে যে হেফাজত করবে, রাসূল বললেন, আমি রাসূল তার জন্য আমি বেহেশতের জামিন হয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক বলছেন, তোমরা ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আমরা কাকে ভয় করব? আল্লাহকে ভয় করব। ভয় করব লাআল্লাকুম তুরহামুন। আশা করা যায় তোমরা রহমত পাবে। কার? আল্লাহ। দুটা কাজ আমরা এখানে করব এই আয়াতের অধীনে। সেটা হচ্ছে ফাসলিহু ওয়াত্তাকু। ফাসলিহু, ইসলাহ করো। ভাই কি করো? ইসলাহ করো, সংশোধন হয়ে যাও, ঠিকঠাক করে ফেলো। কোন মামলা মোকদ্দমায় যাও না, গন্ডগোল করো না, তর্ক বিতর্ক করো না, পেঁয়াজ লাগাইও না, সব ঠিকঠাক করে নাও। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায়
এতেই তোমরা রহমত প্রাপ্ত হবে। 10টা হুকুম আছে এখানে, এরকম যেরকম এখানে আল্লাহ পাক আরেক জায়গায় বলছেন এর পরের আয়াতে লা ইয়াসখার, উপহাস করো না। কি করো না? উপহাস করো না। একটা মানুষ কে তুমি হেও করো না, ইনসাফ করে কথা বলো না, এটাও কিন্তু হারাম। এটা কি হারাম। এরপরে গীবতের কাজ করো না। গীবত আছে না আজকে আমার দেশে? মুসলমানদের মধ্যে গীবত আছে না নাই? আচ্ছা, গীবত করতে খুব মজা লাগে, কিন্তু গীবতের পরিণাম অত্যন্ত ভয়াবহ। যার গীবত করবেন তার সমস্ত গুণ আপনার আমলে চলে আসবে। আল্লাহ তুমি এই সমস্ত দিন বিরোধী, নিজের ঈমান বিরোধীর কাছ থেকে আল্লাহ তুমি আমাদেরকে গুটিয়ে রাখো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। অনেক কথাই ছিল, রাত হয়েছে অনেক, আর অনেক বড় মাহফিল, অনেক দূর থেকে লোকজন এসেছেন। এই যে আমার মহিবুল্লাহ ভাই, তিনি এসেছেন প্রায় 30-40 কিলোমিটার দূর থেকে। এরকম করে অনেকেই, যদিও একই জেলা একই দ্বীপের মধ্যে আপনারা আছেন, কিন্তু এক সাইড থেকে আরেক সাইডের দূরত্ব প্রায় 150 কিলোমিটার হবে। অনেক লম্বা জেলা, ছোটখাটো একটা দেশ। আলহামদুলিল্লাহ, চতুর্দিকে পানি, মাঝখানে আমি, তাই না? জোরে বলি আলহামদুলিল্লাহ। কি সুন্দর বলা, আমার খুব ভালো লাগে। আমি ভালো লাগে দেখি, বারবার আসতেছি, দেখি এবার আবার আসবো। জোরে বলি ইনশাআল্লাহ। আগামী 20 তারিখে, আগামী 20 তারিখ কোথায় জানো? ভোলা গাজীপুর। আচ্ছা, গাজীপুর রোড বুড়ি মসজিদ, মানে ওখানে কোনো যুবতী নাই, বুড়ি মসজিদ। এটা কেমন নাম হলো? আচ্ছা, বুড়ি মসজিদ, সেখানে মাহফিল আছে, সেখানে আলোচনা করবে আব্দুল্লাহ আল আমিন। চিনেন তো নাকি? আসবেন সবাই, সেখানে আমরা কথা বলবো, দেখা হবে। সেদিন আমি আরো আগে উঠবো, আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে। একটু আগে উঠলে একটু বেশি কথা বলা যায়, আর বেশি রাত হলে আমারও ক্লান্তি আসে, আপনারও ক্লান্তি আসে। কারণ রাত যত গভীর হয়, বান্দার চোখ উপরে না নিচের দিকে, নিচের দিকে চলে আসে, আর পারে না। হুজুর আপনার আওয়াজ ভালো লাগতেছে, কিন্তু আমি তো খাই, এরকম একটা অবস্থা হয়ে যায়। যা হয়েছে বলি আলহামদুলিল্লাহ। ছোট ছোট বাচ্চা আজকে মাহফিলে আসছে, দেখেন ছোট ছোট বাচ্চা, ওর ঘুরতে ওর ঘুরতে। ওদের নামাজ পড়া দেখছেন কি? শুক্রবারে সবার পিছনে ওরা নামাজ পড়ে, যখন একজন রুকুতে যায় পিছনে মারে ঘুতা, আছে না নাই? ওর ঘুদা মারা আল্লাহ তাআলার কবুল হয়ে যায়। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি ছোট ছোট বাচ্চাদেরকে দ্বীনের জন্য কবুল করে নাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই মাহফিল চলছে 18 বছর, 1.5 যুগ হয়ে গেছে। আমার বশির ভাই কোথায়? আমার বাশির ভাই, উনি ঢাকায় থাকে। কয়েকশো বার আমাকে ফোন দিয়েছে, আলহামদুলিল্লাহ। মানে এতবার ফোন দিয়ে আমার মনে হয় 2-3 বছর হলো আপনি আমার সঙ্গে লেগে আছেন, অনেক দিন ধরে আমার সঙ্গে লেগে আছেন মাহফিলে নিয়ে আসার জন্য। এসেছি এবার, সবাই খুশি হয়েছেন তো? আমিও দারুণ খুশি, কিন্তু টেনশনে ছিলাম। বিকাল 3টার দিকে আমার ফ্লাইট হলো 3:30। তো 3:30টায় ফ্লাইট, 3:30 বাজে ফ্লাইটের খবর নেই, 4:45 বাজে তাও খবর নেই। ভাবলাম কাম সারছে, আমি বিশাল টেনশন। আমার যদি টেনশন হয় তাহলে কমিটির কি? মহা টেনশন। কমিটির কি মহা? আমি তো এখানে বাস্তবে নাই, আমি তো দূরে আছি, বিশাল টেনশন। তো বশির ভাই বললো, হুজুর আমার তো কোনো খাওয়া নাই, সব খাওয়া বন্ধ হয়ে আছে। যখন শুনছি বিমান এখনো ছাড়ে নাই, যখন 4টায় যখন আসলাম, ফ্লাইটে যখন উঠলাম, তখন উনি কিছু খাইছে। তো বশির ভাইয়ের কাছে বশির মানিকের সংবাদ, নতুন সংবাদ তিনি পেয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আসতে পেরেছে। আমিও চাঁদ মাখা মুখ আপনাদের দেখতে পেলাম, এত সুন্দর বরকতের চেহারা আল্লাহ পাক আমাকে দেখালেন। আমিও ধন্য, আমিও খুশি, আলহামদুলিল্লাহ। সবার বাড়িতে মা বোন আছে না? জি, মা বোনদেরকে দাওয়াত গুলো দিলেন, যে কথাগুলো হলো শোনাবেন বাড়িতে গিয়ে। আমি মাদের জন্য কিছু কথা কিন্তু আজকে একটু বলেছি, এই কথাগুলো মাদের জানার দরকার আছে না নেই? মাদের একটু বলার দরকার আছে, একটু শোনাবেন, একটু বলবেন। কিছু কিছু মহিলা আছে, একটু সুন্দর চেহারা হলে স্বামীকে পাত্তাই দেয়, এরকম আছে না? সুন্দর চেহারা, হ্যাঁ, মাঝে মাঝে একটু ধমকা। আরেকটু কব, আরেকটু বলবো, আগ্রহ আছে? না, ঠিক আছে, জি আলহামদুলিল্লাহ বলেন। আমার মারাও ভালো। কিছু পুরুষ আছে সকাল বিকেল পিটায়, এরকম আছে না নাই বলেন তো? ওয়াজ তো আমাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স করতে হবে না? কারণ মারা তো আছে মাহফিলে, বুঝতে শুধু বলেই গেলেন ওরা যে পিটায়। গায়ের জোর তো ওর বেশি, ওর তো ওর চাইতে গায়ের জোর তো আমার কম, আমি তো পারি না। যখন আমার পিটাই তখন আমি আর পারি না। আচ্ছা, বউকে পিটানো মনে সুন্নতে মুআক্কাদা নাকি? এরকম বউকে পিটানো যাবে? বউকে পিটাই তো সে যে সবচেয়ে ছোট মানুষ, ছোট লোকে কারবার, নিকৃষ্ট কাজ। বউকে পিটাবেন
কেন? আপনি বউকে পিটানোর জিনিস নাকি? খারাপ হাজারও হোক, ব্যাস শাসন করবেন। একটু বসলেন, সালিশ বৈঠক করলেন, সমাধানের চেষ্টা করলেন, হলো না। লাইন আছে না নাই? কয়টা লাইন? প্রসেস কয়টা? 3 সময় 3 তুহুরে, ব্যাস 3টা মেরে দিলেন। যদি একদম ক্রাইসিস পিরিয়ড, একদম হচ্ছে না, আপনি হাত দিতে যাবেন কেন? আপনি কি মারতে যাবেন কেন? আপনি আঘাত করতে যাবেন কেন? কিছু কিছু স্বামী আছে, ওর কামই হলো বউকে পিটা। মনে হয় এটা সুন্নতে ইব্রাহিম, এরকম সব কিছু আছে না? পিটাবেন কেন? এগুলো ঠিক না, এগুলো হারাম, নোংরা কাজ, ছোট লোকের কাজ, এগুলো কাজ করবেন না। আল্লাহ তুমি সবাইকে বোঝার তৌফিক দিয়ে দেন। যে আসুন, অনেক রাত হয়েছে, আমরা আল্লাহর কাছে যাবো। খুবই সুন্দর মানুষ আপনারা। আমরা এখন ছোট্ট একটা দোয়ার দিকে চলে যাচ্ছি। সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমার জীবনে সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলি, ইয়া রাব্বাল আলামিন। আসেন আমরা দোয়ার দিকে যাই, নামাজের মতো করে আমরা বসি, কিন্তু তাশাহুদের সূরাতে বিনয়ী হয়ে আমরা আল্লাহর কাছে যাব। আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। জি, আমরা আল্লাহর কাছে যাব। দ্বীন ইসলাম নামে একজন মেম্বার, তার মা দীর্ঘদিন যাবৎ মারাত্মক জটিল রোগে আক্রান্ত, বয়স্ক মানুষ। আল্লাহ তুমি তাকে মাফ করে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। এরকম অনেকেই অজানা আছে, কার কোন নেক মাকসুদ গুলো আছে।